ডাইনা ভালো করে বাইতো, আবার দেখে ফেলে না যেন। হ্যাঁ, দেখতে পাচ্ছে। শট এবং গোল। Welcome to Star News Special, Star News World Cup Special, World Cup Star Campus. ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 18-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। জ্যাভলিন, আপনার কাছে যদি জানতে চাই ওয়ার্ল্ড কাপ মানে আপনার কাছে কি? আমার কাছে ওয়ার্ল্ড কাপ মানে হচ্ছে যে প্রথম কথা রাত জেগে খেলা দেখা, কেননা বিশ্বকাপের টিকিট কেনার মতো টাকা নাই, ওইখানে যেয়ে খেলা দেখতে পারি না, সো টেলিভিশনে দেখা হয়। তবে এখন যেটি হয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে যারা খেলা দেখান সেখানে সাবস্ক্রিপশন করেও আমরা খেলা দেখছি, অনেকেই মোবাইলে। তবে আমি সবসময় প্রেফার করি যত বড় টেলিভিশন কিংবা প্রজেক্টর, খেলা ফুটবলটা দেখে তত মজা। অবশ্যই যত বড় স্ক্রিন তত বেশি আসলে খেলা দেখে এনজয় করা যায়। এবং আমরা জানি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি যখনই আসলে স্টুডেন্টদের সাথে কথা বলি, তারা বলে যে সকাল 7টা হোক, রাত 2টা হোক, আমি শুনি যে স্টুডেন্টরা আসলে ক্যাম্পাসে বসে খেলা দেখছে। আপনি কি বলেন, এই যে আর্জেন্টিনার ম্যাচটা যে হয়ে গেল দুদিন আগে, তারা তো আমি দেখলাম টিএসসি এবং ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্ররা, বাইরেও অনেকে তারা এসেছেন ভোর 4টা 3টা মানে মাঝরাতে এসে সামনের সারিতে যেন তারা জায়গাটা পান, এই জন্য সেখানে বসেছিলেন 4-5 ঘন্টা আগে এসে। তো এই উন্মাদনা আমি দেখেছি যে ক্যাম্পাসগুলোতে কিন্তু সবচাইতে বেশি হয় বিশ্বকাপের সময়, কেননা তরুণরা আসলে সব কিছুর প্রাণ। আপনি এটা স্বীকার করুন বা নাই করুন, যে যাই বলুক, আমি সবসময় তরুণদের পক্ষে। আজকে আমরা কোথায় এসেছি যেই স্টার ক্যাম্পাসে? আজকে আমরা কোথায় এসেছি সেটা অবশ্যই আমরা বলবো না, আমরা যেখানে এসেছি তারাই তাদের পরিচয়টা দেবে। আমরা এখন কোথায় আছি? কোথায় আছি আর একবার শুনতে চাই। এক্স্যাক্টলি, AUB। যদি একটু ইলাবোরেশনটাও বলে দেই, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তাদের ক্যাম্পাস। চমৎকার একটা সামনে মাঠ আছে, কিন্তু বৃষ্টির কারণে আমরা সেই মাঠটা এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দেখাতে পারছি না, তাদের ইনডোরে এই প্রোগ্রামটা আমাদের করতে হচ্ছে। তবে বৃষ্টি যতটাই আমাদের মাঠের খেলা কিংবা আমাদের গেম শোকে বিঘ্নিত করুক না কেন, ফুটবলের যে উন্মাদনা, সেটি আমার মনে হয় প্রত্যেকের ভেতরে এমনভাবে গেঁথে আছে, সেটিকে বের করে ফেলা সম্ভব না, ডায়না। বিশ্বকাপের উন্মাদনা কিন্তু কোনো কিছুতেই আসলে বাংলাদেশের মানুষকে দমাতে পারছে না। এক্স্যাক্টলি, এবং সেই উন্মাদনায় স্টার নিউজের পক্ষ থেকে আমাদের এই বিশেষ শোটিও থাকছে, ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস, যেটি আপনারা খেলা দেখার ঠিক একটু আগে যদি 1 ঘন্টা আগে টিউন ইন করেন স্টার নিউজে, তাহলে আমাদের এই গেম শোটি দেখতে পারবেন, কেননা রাত 11টায় আমাদের এটি প্রচারিত হচ্ছে প্রতিদিন। যাই হোক, আমরা একটু এখন যদি আমাদের যেই বন্ধুরা আছেন দুই পাশে, তাদের দিকে ফিরে যাই। আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের প্রথম যে গেমিং সেগমেন্ট, খুব শর্ট করে বলে দিতে চাচ্ছি, গোলটা দিতে হবে। বার দেখতে পাচ্ছেন, এইবারে গোলটা দিতে হবে। আমরা দেখি কি যে যারা বছরের পর বছর প্র্যাকটিস করে, সকাল নেই, রাত নেই, বিকাল নেই, প্র্যাকটিস করতে হয়, ফিজিক্যাল ফিটনেস ধরে রাখতে হয়, হ্যান্ড আই বা লেগ আই কোঅর্ডিনেশন করে রাখতে হয় যেন সঠিকভাবে গোলটা করা যায়। কিন্তু আপনাদের জন্য একটু টুইস্ট আছে। আপনারা যখন গোলটা করবেন, আপনারা চোখে দেখবেন না, আপনাদের ব্লাইন্ড ফোল্ড করা থাকবে, কিকটা নিতে হবে চোখ বাঁধা অবস্থায়। কিন্তু এখানেই আপনার টিমমেট, আপনার সহযোদ্ধাদের প্রতি আপনাকে ভরসা রাখতে হবে এবং তাদেরকেও পরিষ্কার ডিরেকশনটা আপনাদেরকে দিতে হবে। তারা যেমন ডিরেকশন দেবেন, দক্ষতার সঙ্গে আপনারাও যারা কিক নেবেন তারা ডিরেকশনটা ভালো করে ফলো করবেন, তাহলে আমার মনে হয় চোখ বাঁধা অবস্থায় গোল করা সম্ভব। কেননা আমরা ইতিমধ্যে এই অভিজ্ঞতা দেখেছি, অনেকেই গোল করেছেন। আমরা আশা করছি আপনারাও সেই গোলটি করতে পারবেন। তো প্রথমেই যদি একটু জানিয়ে দেই যে আমাদের দুই ক্যাপ্টেন একটু কারা হচ্ছেন। ক্যাপ্টেন দুজন হাত উঠান, দুই টিমের ক্যাপ্টেন। দুই দল থেকে দুইজন ক্যাপ্টেন সামনে চলে আসবেন এবং আমরা টস করব। আমরা একটু এই দিক থেকে দাঁড়াবো। জ্যাভলিন, আপনি কি আজকে কয়েনটা এনেছেন? গুড কোয়েশ্চেন, আমি আনছি আজকে। বিষয়টা হচ্ছে এইরকম করে কয়েন জমাইতে থাকলে যে কোনো সময় আমাকে দুদকের থেকে আমার উপরে অভিযান চালানো হতে পারে, নোটিশ চলে আসতে পারে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের কষ্টে জমানো টাকা সেগুলো আপনি নিয়ে চলে আসছেন। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা আমাদের দুই ক্যাপ্টেনকে পেয়ে গেছি। আমরা একটু জানতে চাই কে কে কল দেবেন, ডাক দেবেন কি? আপনি ডাকবেন? হ্যাঁ, ওকে। আমরা একটু আপনার হাতে মাইক্রোফোন আছে, আমরা একটু মাইক্রোফোনে কথা বলবো। আপনার নামটা বলবেন। আমি মোহাম্মদ আরমান হোসেন, কোন ডিপার্টমেন্ট? বিবিএ ডিপার্টমেন্ট 79 ব্যাচ। আপনি একটু বলবেন আমার আপনার নাম নামটা। মুন্না, ইংলিশ ডিপার্টমেন্ট 62 ব্যাচ। ওকে, ঠিক আছে। ডাকছেন তাহলে আপনি। আমরা দুই দল থেকে দুজন ক্যাপ্টেন পেয়ে গিয়েছি। 1 টাকার পুরনো কয়েন, হেডস এবং এটা টেলস। ঠিক আছে, আপনি ডাকছেন। হেডস ইজ দ্য কল অ্যান্ড ইট ইজ হেডস, সো ইউ অন দ্য টস। এবং আমরা একটু যদি জানতে চাই, আপনি কি আগে কিক করতে চান নাকি তাদেরকে কিক করে টার্গেট নিতে চান? সেফ ফার্স্ট। সেভ ফার্স্ট। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদেরকে প্রথম কিক করতে হবে। ঠিক আছে।
আপনারা আপনি বসে আপনাদের পড়ুন দল থেকে এবং 3 জন আপনাদের দলে কিক যে নিতে 3 জন। পারবেন। আপনারা ডিসাইড করে ফেলতে পারেন যে কোন 3 জন আপনারা কিক নিতে চান। কোন 3 জন কিক নেবেন? আচ্ছা এখানে কি মানে বুঝলাম না, মানে আপুরা কেউ কিক নেবে না? 3 জনই ছেলে আপুরা ছেলে কেউ কিক কিক নেবে। নেবে না, এই জন্য সিট ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে একজন আপু। আমার মনে হয় যে ডিরেকশন দেয়া কিংবা ডিরেকশন ফলো করার ব্যাপারে হিউম্যান ব্রেন অবশ্যই সবারটা সমান, তবে ফিমেল ব্রেন ডিরেকশন দিতে এবং সেটা নিতে রিসিভ করতে ছেলেদের চাইতে অনেক বেশি এগিয়ে। এইটা আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। আমরা রুলটা আপনাদের জন্য একটু কঠিন করলাম, একজন ফিমেলকে কিক করতে হবে 2 দল থেকেই। 2 দলেই আমার ডান পাশের দলে 2 জন ফিমেল আছেন এবং বাম পাশের দলে একজন আছেন। তো আপুর জন্য ম্যান্ডেটরি এবং এই 2 জন থেকে যে কোনো একজন আসলে ওকে নিতে ঠিক পারেন। আছে, উনি আগ্রহ প্রকাশ করেছেন। আচ্ছা আপনার নামটা বলুন। মিম মিম। আচ্ছা আপনার হচ্ছে ডিপার্টমেন্টটা বলুন। ইংলিশ ডিপার্টমেন্ট 60 ব্যাচ। ডাইনা ভালো করে বাইতো, আবার দেখে ফেলে না যেন। হ্যাঁ দেখতে পাচ্ছে। আচ্ছা আপনি বলেন তো আপনার সামনে কয়টা আঙুল আছে এখন? কয়টা মানে গেস করেন? এই তাহলে তো দেখছে আপনি 5টা আঙুল দিচ্ছেন। আপনি তো দেখে ফেলেছেন। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, জোকস অ্যাপার্ট। আপনার কোন দিকে গোল বারটা আছে? এইদিকেই হওয়ার কথা মেবি। হ্যাঁ আপনি একদম ঠিক আছেন। একটু ঘুরিয়ে দিন উনাকে। যদি না বুঝে তাহলে বলবা যে একটু ডানে ডানে হালকা বামে বামে। না, এবং আরেকটা নিয়ম আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যেই দল কিক নেবেন অপর দল অবশ্যই কোনো ধরনের মিসগাইড করবেন না। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। হাতের বামে ঘুরো, হাতের বামে ঘুরো 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 ঘুরো, পিছে ঘুরো, পিছে ঘুরো, পিছে ঘুরো। 10 9 8 7 এদিকে আসো, 6 সামনে। 5 4 3 2 1। কঠিন ছিল খুব বেশি? অনেক কঠিন ছিল। আচ্ছা ডিরেকশনে কি কোনো ঝামেলা ছিল নাকি? হ্যাঁ একটু। আচ্ছা আপনি তাহলে এর পরের বার যিনি কিক নেবেন ভালোভাবে ডিরেকশনটা দেবেন, পরবর্তী যিনি কিক নেবেন চলে আসবেন সামনে। আপনার নামটা? মুন্না। মুন্না। আচ্ছা আপনি কোন ডিপার্টমেন্টের? ইংলিশ 6। কি মনে হয় আপনি কি আজকে স্কোর করতে পারবেন? দেখা যাক, ট্রাই করব। ফুটবল খেলা হয় এমনিতে? হ্যাঁ ফুটবল খেলা হয়। আচ্ছা বেস্ট অফ লাক। আমরা আশা করব যে আপনারা জালের দেখা পাবেন এবং আপনাদের ডিরেকশন দেবার সময় শুরু হচ্ছে এখন। বামে 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 ঘুর, বামে যা, শুট ভালো Shot! ডিরেকশন, শুট শুট। এবং গোল। হোয়াট আ ফ্যান্টাস্টিক কিক। খুলে ফেলুন, আপনি গোল দিয়েছেন। আচ্ছা আপনার চোখ বাঁধুক, ততক্ষণ আপনার পরিচয় নেই আমি। আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম কি? আমার এনআইডি কার্ড নাই। এনআইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন আছে। সেখানে কি নাম লেখা? মোহাম্মদ আরমানুল ইসলাম শান্ত মুন্সি। এবং ডিরেকশন দেবার জন্য আপনাদের সময় শুরু হচ্ছে শেষ শটের জন্য। আর্জেন্টিনা বলবো না, এ দল। এ দল। এটা আমাদের এ এ দল। দল। এ দলের শেষ কিক নেওয়ার জন্য সময় শুরু হচ্ছে এখন। বরাবর পিছে ঘুর মামু, বরাবর পিছে ঘুর, পিছে ঘুর। হ্যাঁ হ্যাঁ, এবার শুট, সুজা শুট, সুজা শুট, সুজা শুট, সুজা শুট। সামান্যর জন্য গোলটা হলো না। আমরা দেখতে পাচ্ছি যে এ দল আমাদের, তারা কিন্তু 3টি শটের মধ্যে একটা খুবই ক্লোজ কল ছিল, আর একটা তো গোল হয়েছেই। প্রথমটা কিক নিতে পারেননি, অর্থাৎ 2টি কিক তারা নিতে পেরেছেন, সম্পন্ন করতে পেরেছেন নির্ধারিত সময়ের ভিতরে, যার মধ্যে একটি গোল হয়েছে এবং আর একটি মাত্র 2 ইঞ্চি পাশ দিয়ে যাওয়ার কারণে গোলটা হয়নি। পরবর্তী রাউন্ডের জন্য আগেই শুভকামনা জানিয়ে রাখছি। আমাদের পরবর্তী দল, আপনারা বসে পড়বেন। আচ্ছা অন্ধকার দেখছেন, আঙুল কিভাবে দেখবেন? নামটা? আমার নাম মোহাম্মদ তানভীর আহমেদ, আমি ইংলিশ ডিপার্টমেন্টে 65 ব্যাচ। ফুটবল খেলা হয়? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে হয়। চোখ বন্ধ করে খেলা হয়? চোখ বন্ধ করে খেলা হয় না, চোখ দিয়ে দেখে খেলা হয়। আজকে প্রথম, দেখা যাক কি হয়। ইউর টাইম স্টার্টস নাও। তানভীর তুমি যেখানে আসো এই জায়গা থেকে ব্যাক স্টেপ নাও, যেভাবে আসো ওইভাবে ব্যাক স্টেপ নাও, ব্যাক স্টেপ নাও। দাঁড়াও, দাঁড়ায় যাও, যেখানে আসো ওখানে 30 তুমি seconds. নড়ো না, আমি যেটা বলি। ও বলটা কিক করে ফেলেছে, স্ট্র্যাটেজিতে একটু ভুল হয়ে গেল, অনেকটা সময় কিন্তু বাকি ছিল। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। পরবর্তী যিনি কিক নেবেন তার জন্য শুভকামনা আগেই। দ্বিতীয় যিনি আছেন তিনি চলে আসবেন। আশা করছি আপনারা সেটি করতে পারবেন। আচ্ছা আপুর নাম পরিচয়, আপনার নামটা বলবেন। সময় একটা সুমনা, বিবিএ ডিপার্টমেন্ট 83 ব্যাচ। আচ্ছা আপনার কি মনে হচ্ছে আপনি গোলটা কি করতে পারবেন?
ইনশাল্লাহ উইল ট্রাই টু মাই বেস্ট। এবং আপনাদের দ্বিতীয় শটের জন্য সময় শুরু হচ্ছে এখন। সুমনা তুমি যেখানে আসো ওইখানে দাঁড়ায় খালি বামে স্টেপ নাও, অন ইয়োর লেফট। হ্যাঁ সুমনা সোজা মেরে দাও, খালি সোজা মারো, সোজা মারো। ও আমার মনে হয় আপনি আপনি হিলস না পরে শটটা নিলে আপনার গোল চান্সেস বেশি ছিল। আরমান হোসেন তার এখানকার যে স্পোর্টস আপনাদের সোসাইটি আছে সেটির আপনি সাধারণ সম্পাদক সেক্রেটারি, তার মানে স্পোর্টসের সঙ্গে তার একটা যোগসূত্রতা আছে। আমরা দেখি তিনি গোল করতে পারেন কিনা। তার জন্য একটু কঠিন করে দেওয়া উচিত, তাই না? একটু বেশি কঠিন করা উচিত। হ্যাঁ ঠিক আছে, নেন, থাক, বেশি কঠিন করলাম না। এবং আপনাদের সময় শেষ শটের জন্য শুরু হচ্ছে এখন। আরমান ভাই পুরো 360 ঘুরো, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ তোমার 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 হাত, না না ওয়েট ওয়েট ওয়েট, একদম সোজা। হ্যাঁ হ্যাঁ ক্রস দাও, এটা দাও, যেটা প্ল্যান ছিল ওইটাই। আমি ভেবেছিলাম গোলটা হয়ে যাবে। আপনি যেভাবে বলটা কন্ট্রোল করেছেন তাতে করে মনে হচ্ছিল গোলটা হয়ে যাবে। আপনাদের হতাশার কিছু নেই, কারণ এটা গেমের প্রথম পার্ট গেল। সেকেন্ড পার্টটা কিন্তু এখন থাকছে, যেখানে আপনাদের চোখ বাঁধাই করে থাকবেন। আপনি প্লিজ বসে পড়ুন। এবং যেখানে আপনাদের সেকেন্ড চোখ বাঁধাই করে গেমটাতে থাকবেন। চোখ বাঁধা থাকবে না, আপনাদের জন্য দুইটা পয়েন্ট থাকবে, একটা প্লাস পয়েন্ট, একটা মাইনাস পয়েন্ট। আপনারা যেই পয়েন্টকে হিট করবেন সেই পয়েন্টটাই আমরা কাউন্ট করব। যদি মাইনাস হিট করেন তাহলে আমরা মাইনাস কাউন্ট করব, যদি প্লাস হিট করেন তাহলে আমরা প্লাস কাউন্ট করব। কিন্তু আপনাদের সামনে দুইটা পয়েন্ট সেট করা হয়েছে, একটা +5, একটা -5। আপনারা তিনজন প্রত্যেক দল থেকে কিক নিতে পারবেন। আপনারা যেই তিনজন প্রথমে কিক নিয়েছিলেন তারাও নিতে পারবেন। যদি চান যে আপনারা মেম্বার চেঞ্জ করতে চান, আপনারা সেভাবেও কিকটা নিতে পারেন। কিন্তু আসলে বলা যায় না এই রাউন্ডে কি হবে। এই 2 রাউন্ড মিলে আপনারা যে কোনো একটা গ্রুপ এই গেমিং সেগমেন্টের চ্যাম্পিয়ন হবেন। সো আপনারা আসলে নিজেদের মধ্যে ঠিক করে নিতে পারেন যে কোন তিনজন আপনারা কিক নিতে চান। স্পটটা একেবারে রেডি, প্রত্যেকটা শট ওই একই স্পট থেকেই হবে। এই 5 পয়েন্টের জন্য তো নিশ্চয়ই খেলবেন। হ্যাঁ একদম, এখন চাই আগেরটা না, আগের রাউন্ড আপনারা পারি না, এই change রাউন্ডে করতে কিছু পারেন। করতে হবে আর কি। আচ্ছা, আগের রাউন্ড আপনি মানে আপনার দল 1-0 পিছিয়ে আছেন, তাই তো? কিন্তু এই রাউন্ডে 5 মারা মানে কিন্তু আপনি +4 হয়ে যাওয়া। জিতার জন্যই খেলবো, সো দেখা যাক আর কি হয়। ওকে ঠিক আছে, বেস্ট অফ লাক। আমরা দেখতে পাচ্ছি ডায়না একটু সাইড দিতে হবে, গায়ে লেগে যেতে পারে। বলটা কিন্তু এবং প্রথমেই -5। -5 হয়ে গেল। তাদের স্কোর ছিল 0, এখন তাদের স্কোর -5। আপনার দলের প্রথম কিক যিনি নিয়েছেন তিনি মাইনাসে পাঠিয়ে দিয়েছেন দলকে। এখন কি অবস্থা, মানে কি মনে হচ্ছে? ইনশাল্লাহ আমি চাইবো সমতা আনার জন্য আমার টিমকে। 0-তে ফিরবেন? জি। 0-তে না ফিরলে একটা বিপদ আছে। কি বিপদ বলেন তো? তারা জিতে যাবে। এক্স্যাক্টলি, অ্যাটলিস্ট আপনাকে +5-এ যেতে হবে, কারণ তাদের একটা পয়েন্ট কিন্তু আছে। দ্বিতীয় কিকের জন্য আমি টাইম কল করব। 3, 2, 1 গো। এবং আবারও minus। -5। বি টিমের স্কোর -10। ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আসলে চোখ খোলা অবস্থায় কিকটা নেওয়া যতটা সহজ মনে হয়, আদতে কি ততটা সহজ? যতটা সহজ মনে করেছিলাম আসলে ততটা সহজ নয়। ওকে, এবং -5, -15। আমাদের বি টিমের স্কোর -15, এ টিমের স্কোর অলরেডি 1। দেখা যাক আসলে তারা কি করে। তারা কত পয়েন্ট তুলতে পারে। প্লিজ আপনারা যে তিনজন কিক নেবেন আপনারা সামনে চলে যাবেন। তিনজনই মাইনাস মেরে ধরেন -15 ওরা, আপনারা -14। বিষয়টা কিন্তু ভালো লাগবে, তাই না? অবশ্যই অবশ্যই ভালো লাগবে, বাট এটা তো কম্পিটিশন, আমি চাবো আরও এগিয়ে থাকতে। ওকে ঠিক আছে, আমরা দেখি আপনারা আসলে 5 পয়েন্টারে টার্গেট করতে পারেন কিনা। এবং আপনি 3, 2, 1 গো। এবং +5। খুবই কনফিডেন্টভাবে শটটা নিয়েছে। দ্বিতীয় কিক কে নেবেন? চলে আসুন। অলরেডি আসলে এ টিমের যারা আছেন তারা সেলিব্রেট করছেন। 3, 2, 1 গো।
-5 দাঁড়ান এটা হ্যাঁ এই পয়েন্টে আসবে -5 এবং আবার স্কোরটা 1 এ টিমের। তার মানে স্কোর এখন কিন্তু আবার 1। সব শেষ কিক এ দলের পক্ষ থেকে আমরা দেখছি স্লেজিং করছে বিপরীত দল। 3, 2, 1 গো। এবং 5 হিট দ্য পয়েন্ট। 5 পয়েন্টে সাথে যুক্ত হবে আগের রাউন্ডের 1 পয়েন্ট, রাইট? তার মানে আমাদের এ দল এবং বি দল, আমাদের বিজয়ী দল তাহলে কারা হচ্ছেন? এক্স্যাক্টলি, এ দল আজকের এই গেমিং সেগমেন্টে বিজয়ী হয়েছেন। আমাদের দু দলকেই আমাদের দুপাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমরা কি সবাই আর্জেন্টিনার জার্সি নেব? আপনারা যারা জার্সি পরে আছেন, আচ্ছা। দ্বিতীয় জার্সিটা কাকে দেবেন? দ্বিতীয় জার্সিটা কাকে দেবেন? কাকে দেবেন? মাইক্রোফোনে বলেন। আপনার আম্মুকে দিবেন। বাহ, আমি বাহ, এর আগে যে কেউ চমৎকার। জায়গায় শুনেছি সবাই বলে না বলা যাবে না, কেউ বলেছে না গার্লফ্রেন্ডকে দেবো, কিন্তু আজকে প্রথম শুনলাম একজন বলল যে আমার আম্মুকে দেবো। আমার খুব ভালো লাগলো জিনিসটা। তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, আমি চেয়ে নিচ্ছি। তো আমাদের যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য আমরা ছোট্ট উপহার রেখেছি, যাতে করে আপনাদের স্মৃতিতে আমাদের এই যে অনুষ্ঠানটা এটা থাকে। ডায়না, আপনি জার্সিগুলো দেবেন? ওকে। সবাই একটু করতালি দিই। অ্যান্ড মেকিং দ্য কম্পিটিশন অ্যালাইভ। আমাদের এবারের বিশ্বকাপের যে বলটা আছে, এই চাবির রিংটা সেই বলেরই একটা মিনিয়েচার রাইট, ভার্সন। আমাদের এই 2026 বিশ্বকাপে যেই বল, অফিসিয়াল বল ট্রায়নটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস এবং স্টার নিউজের আয়োজনে এই শো নিয়ে আমরা পুরো বিশ্বকাপের সময় জুড়ে ঢাকার বিভিন্ন ক্যাম্পাসে ঘুরছি, গেম শো করছি বিতর্ক আর কুইজ। এখন আমরা কি করছি ডায়না? আমাদের এশিয়ান ইউনিভার্সিটির প্রথম যেই সেগমেন্ট, গেমিং সেগমেন্ট, সেটা আমরা শেষ করে ফেলেছি এবং আমাদের সাথে চমৎকার একটা রম্য বিতর্কে অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের সামনে 6 জন বিতার্কিক দেখতে পাচ্ছি এশিয়ান ইউনিভার্সিটির। তারা আজকের যে বিষয়টা আছে সেই বিষয়ে বিতর্ক করবে। ডায়না, আমাদের বিতর্কের আজকের বিষয়টা কি? আমাদের বিতর্কের আজকের বিষয় হলো, এই সংসদ মনে করে যে দম্পতি ভিন্ন ভিন্ন দল সমর্থন করে তাদের জন্য সরকারিভাবে কাউন্সেলিং সেন্টার চালু করা উচিত। এখানে পক্ষে কারা বলছেন? ডান পাশে পক্ষের লোকজন এবং বাম পাশে দেখছি বিপক্ষের। তার চাইতে মজার ব্যাপার হচ্ছে, আমি জানি না এটা কীভাবে নেবে মানুষ, বিতার্কিক হিসেবে আমরা সব সেগমেন্টে দেখি যে ছেলেদের আধিক্য থাকে। বিতার্কিক যারা, সেখানে দু দলে 6 জনের মধ্যে 4 জনই মেয়ে। তার মানে কি মেয়েরা বিতর্কে ভালো? আমাদের দর্শকরা কি মনে করেন, মেয়েরা কি আসলে বিতর্কে ভালো? আচ্ছা, ঝগড়ায় আচ্ছা, যাই হোক, আমি ঝগড়া শব্দটা বলতে চাচ্ছিলাম না। তারপর আমার মনে হয় ঝগড়ার সঙ্গে যখন কিছু তথ্য উপাত্ত আর কিছু যুক্তি যুক্ত হয়, তখনই সেটি হয়ে যায় বিতর্ক, এবং আমরা সেই বিতর্ক আজকে খুব ভালোভাবে উপভোগ করব। আমার মন বলছে চমৎকার একটা বিতর্ক আমরা দেখতে যাচ্ছি। ডায়না, এবং আমরা একই সাথে সময় নষ্ট না করে জ্যাভলিন বিতর্কটা শুরু করে দিতে চাই। প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা, আপনি আপনার যুক্তি উপস্থাপন করবেন। প্রত্যেক বক্তা 1.5 মিনিট সময় পাবেন। ওকে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আজকের এই সংসদে বিতর্কের বিষয়টি হলো, যে দম্পতি ভিন্ন ভিন্ন দল সমর্থন করে তাদের জন্য সরকারিভাবে কাউন্সেলিং সেন্টার চালু করা উচিত। আমি এর পক্ষে অবস্থান করছি, কারণ মাননীয় সভাপতি আমার প্রিয়তমা বাসায় গেলেই বলে মেসি দারুণ খেলে। মেসির আমি দারুণ ভক্ত। আমি বলি ব্রাজিলের 5টা বিশ্বকাপ আছে, ঠিক সেই মুহূর্তেই খেলাটা ঠিক টিভিতে চলে না, চলে আমাদের ড্রয়িং রুমে, আমার আর আমার প্রিয়তমার মাঝে। আর রিমোটটা কিন্তু তখন নিরপেক্ষ থাকে না, এসে পরে বেচারা আমার কপালেই। লাস্ট 30 সেকেন্ড। কপালেই মাননীয় সভাপতি আমার প্রিয়তমা এতটাই আর্জেন্টিনা প্রেমিক, সে আমাকে বলে বিবাহবার্ষিকীতে আমার পাঞ্জাবি মেরুন কালারের না হয় হবে আর্জেন্টিনা পতাকার কালার। বাবা যায়, কালকে আবার বলে আর্জেন্টিনা যদি না জেতে তাহলে নাকি বাসায় গরুর কলিজা বুনা হবে না, 10 সেকেন্ড। হবে আমার কলিজা বুনা। মাননীয় সভাপতি, এই হলো আজকের বিষয়। এই বড় আশারে আমি তাকে দিয়েছিলাম এক দোলন চাপা, সে আমাকে বলে শুধু ধন্যবাদ। যখন দেখি মেসির খেলা দেখে সে দারুণ উচ্ছ্বাসে বলে আমার মনে হয় ওই ঠিক দোলন চাপাটা সে মেসির গলায় পরিয়ে দেবে আর আমার গলায় কণ্টকমালা।
ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমরা ইদানিং দেখি আমাদের বর্তমান যে সংসদ সেখানেও কিন্তু বেশ রসিকতা ছড়িয়ে পড়েছে এবং সংসদে যেটি কেন্দ্রে হচ্ছে সেটি মাঠ পর্যায়েও যে ছড়িয়ে পড়ছে তার একটা ঝলক আমরা আপনার বক্তব্যের মধ্য দিয়ে দেখতে পেলাম। আমি পরবর্তীতে বিরোধী দলের প্রথম যিনি সদস্য তার কেন এই বিলটি গৃহীত হবে না সেটি যদি আপনি আপনার বক্তব্য রাখেন। আপনার নির্ধারিত সময় শুরু হচ্ছে এখন। ফিফা বিশ্বকাপ আসলে একটা জিনিস দেখা যায় বাংলাদেশে, যে ছাদে বিশাল পতাকা থাকবে আর ড্রয়িং রুমে থাকবে হচ্ছে তো বিশাল তর্কের আড্ডা। আমাদের আজকের বিতর্কে নির্ধারিত বিষয়টি হচ্ছে যে ভিন্ন ভিন্ন দল সমর্থনকারী দম্পতির জন্য সরকারি কাউন্সিলিং সেন্টার প্রয়োজন, এটার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের অবস্থানে শুধু তাদের যে বিশ্বকাপ আসলে যে তাদের কাউন্সিলিং দরকার হবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান। মাননীয় স্পিকার, যদি যুক্তি বা তর্কের বাইরে যদি আমরা লজিক্যাল চিন্তা করি যে কেন আমরা এটার বিরুদ্ধে অবস্থান করছি, যদি দিন না থাকতো রাতের কোনো কদর থাকতো না, যদি জাল না থাকতো মিষ্টির কোনো কদর থাকতো না। মানুষ আমাদের ভিন্ন পছন্দ থাকতে পারে, দল থাকতে পারে, বিশ্বকাপ সাময়িক একটা ইস্যু। এখানে যে এটার জন্য আমাদের দাম্পত্য জীবনকে যে অতিষ্ঠ করে ফেলবো যে মেসি সারা নেইমার সারা, আমরা সেই তর্কে যাব না। আমরা এই প্রস্তাবটা উপস্থাপন করব যে মেসি নেইমারের ঊর্ধ্বে আমরা মানুষ, আমাদের স্বাভাবিক একটা জীবন আছে। এক মাসের একটা বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য আমরা আমাদের দাম্পত্য জীবনকে প্রভাবিত করতে পারি না। সেটার জন্য সরকারি পারিবারিক কাউন্সিলিং সেন্টার অলরেডি বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে। সরকার কেন এই সাময়িক একটা ইস্যুর জন্য এত টাকা ব্যয় করে এই প্রকল্প বাস্তবায়ন করবে? আমাদের যে দেশ যেহেতু উন্নয়নশীল দেশ, সেখানে আমাদের শিক্ষার ব্যবস্থা খাতে ব্যয় করতে পারে, আমাদের কৃষিখাত স্বাস্থ্যসেবায় ব্যয় করতে পারে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যদি যারা ইলিশ মাছ পছন্দ করে, যে দম্পতি গরুর মাংস পছন্দ করে, তাদের জন্য কি আলাদা আলাদা কোনো কাউন্সিলিং সেন্টার প্রয়োজন হবে? মানুষের পছন্দ ডিফারেন্ট থাকতেই পারে। তার জন্য আমাদের এই যে পক্ষদল বলে গেছেন যে এটার জন্য একটা কাউন্সিলিং সেন্টার প্রয়োজন হবে। আমি মনে করি যে এই সেন্টার কোনো প্রয়োজন নেই। আমি এই সংসদে জোর দাবি জানাচ্ছি যেন আমাদের আজকের এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ সবাইকে। সরকার দলের দ্বিতীয় বক্তা তার বক্তব্য জানতে চাই, কেন বিলটি গৃহীত হতে হবে। আপনার পক্ষে যুক্তি দেওয়ার সময় শুরু হচ্ছে এখন। আমাদের আজকের বিতর্কের বিষয় হলো ভিন্ন দল সমর্থন করা দম্পতিদের সরকারি কাউন্সিলিং প্রয়োজন। এই কাউন্সিলিং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আরও বেশি প্রয়োজন বলে আমি মনে করছি, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা এবং পর্তুগাল ফ্যানদের জন্য। শুরুতেই মাননীয় সভাপতি, আমি আজকের এই বিতর্কের অনুষ্ঠানে আমার সাথে সম্প্রতি ঘটে যাওয়া একটি ছোট্ট দুঃখজনক ঘটনা শেয়ার করার মাধ্যমে শুরু করতে চাই। এই যে দেখুন না, গত 2 দিন আগেও আমার বয়ফ্রেন্ড যে কিনা আমার প্রতিটি কথার হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না মিলাতো, কিন্তু আজ কি হয়ে গেল? এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই বিপরীতে অবস্থান করছে আমার এই বয়ফ্রেন্ড। আচ্ছা মাননীয় সদস্য, আমরা এখানে পারিবারিক বিষয়গুলো নিয়ে আসবো না। এই চেয়েছিলে তুমি কি ভাবছো এই বিতর্কের অনুষ্ঠান শেষ হবে, ফুটবল ম্যাচ শেষ হবে, তারপর তোমার সাথে আমার একটি ডিসকাশনের মাধ্যমেই সব মিউচুয়াল হয়ে যাবে? না, আমি বলছি এটা একদম অসম্ভব। তোমার সাথে আমার দেখা হবে কাউন্সিলিং সেন্টারে। 2 দিন আগে শুনলাম হঠাৎ করে আমার ভাই এবং ভাবি তারা নাকি ইশারায় কথা বলছে। বিষয়টা একটু খটকা লাগলো, কেন ইশারায় কথা বলছে? তারপরে জানতে পারলাম কারণ উদ্ঘাটন করতে গিয়ে তাদের মাঝে ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে একটি ছোট্ট বিতর্ক হয়েছে। এর জন্য তাদের কথা বলা বন্ধ এবং ইশারায় কথা বলা শুরু হলো ইয়েলো কার্ড। তারপরে আজকে সকালে আমি যা দেখলাম, আমার ছোট্ট ভাতিজা সে আমার কাছে এসে বলছে, ফুপি আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। জিজ্ঞেস করলাম কেন বাবা? সে আমাকে বলল, আমি আব্বু এবং আম্মু তাদের কথার আদান প্রদান করতে করতেই আমি অতিষ্ঠ। কেন, কি হয়েছে? গতকাল রাতে তাদের তুমুল ঝগড়া হয়েছে এবং সকাল থেকে তারা আমার মাধ্যমে কথা আদান প্রদান করছে। তো তাদের মধ্যে ঝামেলা এবং দম্পতির মধ্যে একটা কলহ বিরোধ শুরু হয়ে গেল। তো এই বিরোধের শেষটা আসলে কোথায়? আমার জীবনে ঘটে যাওয়া বা আমার ভাই ভাবির জীবনে বর্তমানের এই খেলার প্রেক্ষাপট অনুযায়ী যা হচ্ছে, তা কি তাদের মধ্যে মিউচুয়ালি কথাবার্তা বলে সম্ভব? অবশ্যই কি সমাধান করা সম্ভব? আমার মনে হয় না। এবং এর জন্য আমার মনে হয় সরকারের পক্ষ থেকে যদি তারা একটা কাউন্সিলিং ব্যবস্থা চালু করে এবং যদি এটা সেবা প্রদান করা হয়ে থাকে, খারাপ হয় না, সবাই সেখানেই যাবে এবং এটা খুব ভালো একটা মাধ্যম হয়। এবং আমি জোর দাবিদার জানাচ্ছি আমার এই বক্তব্যটা আমাদের এই পক্ষদলীয়কে গ্রহণ করার জন্য এবং সেই সরকারি কাউন্সিল সেন্টারের নাম হওয়া উচিত, সরকারি কাউন্সিলের নাম হওয়া উচিত যে খেলা শুধু 90 মিনিটের, কিন্তু সংসারের অত্যাচার আজীবনের, তাই অত্যাচার ঠেকাতে সবাই কাউন্সিলে ঢুকুন। আমার মনে হয় একটা জোরে করতালি একটা ডিজার্ভ করে। সংসার সারা জীবনের, খেলা তো 90 মিনিটের,
যেটি দ্বিতীয় বক্তা বললেন এবং একই সঙ্গে তিনি ব্যক্তিগত জীবনের ঘটে যাওয়া বিভিন্ন অভিজ্ঞতা সেটি শেয়ার করলেন, পারিবারিক সম্পর্কও তিনি প্রকাশ করে দিলেন একেবারে জাতীয় টেলিভিশনে। যাই হোক, এটা সাহসিকতার ব্যাপার। তবে তিনি যেটি বলেছেন যে আসলে আমাদের সম্পর্কের যেই বিচ্ছেদ সেটি যেন না হয়, মানসিক স্বাস্থ্য ঠিক থাকে, এই বিষয়টি তিনি আলোকপাত করেছেন। আমরা আরও একবার বিরোধী দলের ফ্লোর দিতে চাই। বিরোধী দলের বক্তা, আপনি বলবেন কী কারণে এই বিলটি আমরা বাতিল করব। আপনার সময় শুরু হচ্ছে এখন। আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে ভিন্ন ভিন্ন দল সমর্থন করা দম্পতির জন্য কাউন্সিলিং সেন্টার করা উচিত। আমরা এই বক্তব্যের বিরুদ্ধে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমরা তো অবাক, ফুটবল কি কোনো নতুন সংক্রামক নাকি? আর এই মহাসংকট ঠেকাতে রাষ্ট্রকে নাকি থালাবাটি নিয়ে জামাই বউ স্পেশাল ফুটবল কাউন্সিলিং সেন্টার খুলে বসে থাকতে হবে। মাননীয় সভাপতি, পক্ষ দলের এই অতি নাটকীয় এবং হাস্যকর আশঙ্কার বেলুনটি আমি মাত্র কয়েকটি যুক্তিতে ফুটিয়ে দিচ্ছি। প্রথমত, তারা ফুটবল বিশ্বকাপকে একটা পারিবারিক যুদ্ধক্ষেত্র বানাতে চাইছেন। মাননীয় সভাপতি, সমস্যাটা ফুটবলের নয়, সমস্যাটা মেজাজের। আর এটার জন্য দরকার তাদের পাবনা। যে জামাই বউ ফুটবলের মতো ছোটোখাটো জিনিসের উপর মারামারি করতে পারে, তারা কালকে তরকারিতে লবণ কম হলে পাতিল ছুঁড়ে মারবেন। এখন কি তরকারিতে লবণ কম হওয়ার জন্য লবণ কাউন্সিলিং সেন্টার খুলতে হবে? একটা প্রাপ্তবয়স্ক দম্পতি ডাইনিং রুমে বসে খেলা দেখবে নাকি একে অপরকে ট্রোল করবে? সেখানে যদি সরকারের নাক গলাতে হয়, তবে তো একদিন পর রোমান্টিক ডেটে যাওয়ার জন্য সরকারের অনুমতি লাগবে। মাননীয় সদস্য, আপনার নির্ধারিত সময় শেষ। জি, মাননীয় সভাপতি, পক্ষ দলকে অনুরোধ করব কাউন্সিলিং সেন্টারের চিন্তা বাদ দিয়ে ঘরে গিয়ে পপকর্ন নিয়ে একসাথে খেলা দেখার প্রস্তুতি নিন। ধন্যবাদ মাননীয়। আমরা মনে হয় বিরোধী দলের দ্বিতীয় বক্তা তার বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা সরকার দলের শেষ বক্তার কাছে জানতে চাই কেন বিলটি আমরা পাশ করব। আপনার সময় শুরু হচ্ছে এখন। আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে এই সংসদ মনে করে যে দম্পতি ভিন্ন ভিন্ন দল সমর্থন করে তাদের জন্য সরকারিভাবে কাউন্সিলিং সেন্টার চালু করা উচিত। তার একটি নমুনা আমরা এইমাত্রই দেখতে পেলাম। আমি কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে একটা স্ট্যাটাস দেখলাম, ইন এ ওপেন রিলেশনশিপ অ্যান্ড ফর এভার লাভ। অ্যান্ড আমি তার কিছুদিন পরে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পরে সেই জায়গায় এখন দেখি ব্রেকআপ স্ট্যাটাস। সেটা কেন শুরু হলো? শুধুমাত্র এই বিশ্বকাপের জন্য, এই ফুটবলের জন্য। কেউ একজন হচ্ছে ব্রাজিল সাপোর্টার, অন্যজন হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। দুইজন দুই দলের সাপোর্টার হওয়ার কারণে তাদের মধ্যে তুমুল পরিমাণ ঝগড়া। এখন এই ঝগড়া সামলানোর একমাত্র পদ্ধতি হচ্ছে আমাদের সরকারিভাবে কাউন্সেলিং করা। যদি এই কাউন্সেলিং না করা হয়, আমাদের এরকম প্রস্ফুটিত দম্পতিগুলো শেষ হয়ে যাবে, যা আমরা কোনোভাবেই চাই না, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দম্পতিগুলো। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, আপনাকে চমৎকারভাবে আপনার যে যুক্তি আপনার এই বিলটির পক্ষে সেটি দেওয়ার জন্য। আমি শেষ বক্তা বিরোধী দলের, তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য সময় দিচ্ছি। আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ সভাপতি। মাননীয় সভাপতি, আমার পূর্ববর্তী বক্তারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে ভিন্ন ভিন্ন দল সমর্থনকারী দম্পতির জন্য সরকারি অর্থায়নে কাউন্সেলিং সেন্টার প্রতিষ্ঠা করা মানে হচ্ছে মশা মারতে রীতিমতো কামান দাগা। ধরুন, স্বামী আর্জেন্টিনা সমর্থন করছে এবং স্ত্রী ব্রাজিল সমর্থন করছে। এখন এর জন্য যদি তাদের মধ্যে কাউন্সিলিং দরকার হয়, তাহলে ঈদের বাজারে কে বেশি খরচ করবে, এর জন্যও তো কাউন্সিলিং দরকার। এরপরে বিশ্বকাপ প্রতি 4 বছর পর পর আসে। এই অল্প কদিনের খুনসুটি সামলাতে নাকি কাউন্সিলিং সেন্টার খুলতে হবে, বোঝো জ্বালা। তাহলে তো শীতকালে সর্দি হলে কি আলাদা হাঁচি মন্ত্রণালয় খুলবো প্রতিপক্ষ বন্ধুরা? এরপর জনগণের ট্যাক্সের টাকা অনেক মূল্যবান। মানুষ চাকরি চায়, হাসপাতাল চায়, রাস্তা চায়। সেখানে মেসি না নেইমার শ্রেষ্ঠ, এই বিতর্ক মেটাতে সরকারি বাজেটে খরচ করা জনগণের টাকা হাতিয়ে নেওয়ার নতুন ধান্দা ছাড়া আর কিছুই নয়। এরপর আমাদের প্রতিপক্ষ বন্ধু বলেছে যে বাচ্চা কোন দিকে যাবে, মায়ের দিকে না বাবার দিকে? এখন আমাদের এই দেশটা হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ। এইখানে যার যার সিদ্ধান্ত নেওয়ার ব্যক্তিগত সুবিধা রয়েছে। তো এটা তার নিজস্ব মতামতের উপরে ছেড়ে দেওয়া উচিত। 30 সেকেন্ডস।
আর হচ্ছে এই যে যে একই ছাদের নিচে একজন মেসির ছবি টাঙাবে, একজন নেইমারের, তবু সংসার চলবে বহাল তবিয়েতে। এটাই তো গণতন্ত্রের সবচেয়ে সুন্দর অনুশীলন মাননীয় সভাপতি। তাই মাননীয় সভাপতি, আমরা দৃঢ়ভাবে বলছি, ভিন্ন দল সমর্থনকারী দম্পতির জন্য সরকারি অর্থায়নে কাউন্সেলিং সেন্টার প্রতিষ্ঠা করা মানে জনগণের টাকায় দাম্পত্যে ভার বসানো। এখানে ভারটা হচ্ছে ভেরি অকওয়ার্ড রিকাউন্সিলিয়েশন। অতএব এই প্রস্তাবটি প্রত্যাখ্যাত করা হোক। ধন্যবাদ। সম্মানিত সদস্য, বিরোধী দলের তিনি তার যথাসময়েই বক্তব্যটি শেষ করেছেন এবং আমরা দেখলাম যে আমাদের দুই পক্ষ অর্থাৎ সরকার দল এবং বিরোধী দল আজকের যে বিলটি ছিল এই সংসদ মনে করে যে দম্পতি ভিন্ন ভিন্ন দল সমর্থন করে তাদের জন্য সরকারিভাবে কাউন্সেলিং সেন্টার চালু করা উচিত। ডায়না, আমার কাছে মনে হয় যে আসলে এই বিলটি এক ধরনের যৌক্তিকতা তো আছেই, কেননা সংসার ভেঙে যাক, বাচ্চারা বিপদে পড়ুক, এটি নিশ্চয়ই আমরা চাই না জাতীয় স্বার্থে। আবার একই সঙ্গে বিরোধী দল যেটি বলেছে যে এরকম ছোট ছোট বিষয় নিয়ে 4 বছর পর একবার ঝগড়া হবে, সেই কাউন্সেলিংয়ের জন্য সরকারের এত অর্থ অপচয়ের প্রয়োজন কি? বরং দুজন যদি নিজেদের গণতান্ত্রিক সৌন্দর্য সেটি রক্ষা করে দুটি মানে পরমতকে মেনে নেয়, সেটিতেই কিন্তু মঙ্গলজনক। বা স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতরে আসলে এই তুচ্ছ বিষয় নিয়ে কোনো ঝগড়া আসলে হওয়ার কথা নয়। দুদলই চমৎকারভাবে তাদের যুক্তি উপস্থাপন করেছে। আমাদের প্যানেল কি বলে, আসলে আমাদের বিচারক প্যানেল যারা রয়েছেন, আপনাদের সামনে সেই যে বিলটি আসলে দেয়া হয়েছিল মানে সরকারের পক্ষ থেকে যাচাই বাছাই করে এই বিলটি সংসদে গৃহীত হয়েছে। অর্থাৎ কাউন্সেলিং সেন্টার আমরা পাচ্ছি, কেননা এই কাউন্সেলিং মানে সরকারের আরও কিছু যুক্তি যেটি আমাদের স্পিকার সহ অন্যান্য যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে তারা যেটি বলছেন যে এই কাউন্সেলিং সেন্টার কেন স্থাপন তারা করবেন, পরীক্ষামূলকভাবে স্থাপন করতে চান আগামী বিশ্বকাপ পর্যন্ত। অর্থাৎ এই 2026 বিশ্বকাপ যতদিন চলবে তার 3 মাস পর পর্যন্ত এটি পরীক্ষামূলকভাবে পাইলট প্রজেক্টে বিভিন্ন উপজেলা অর্থাৎ 100টি উপজেলায় এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে এবং তারপরে এটি দিয়ে কতগুলো সংসার বা কী পরিমাণ লোক আসলে সেখানে যাচ্ছে সেটির প্রেক্ষিতে পরবর্তীতে এই প্রকল্প আরও বাকি যে উপজেলা আছে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে এটি খোলা হবে কিনা সেটি পরবর্তীতে আবারও সংসদে উপস্থাপন করা হবে। কিন্তু জ্যাভলিন, আমার মনে হয় যাদের বিলটি গৃহীত হয়েছে তাদের সাথে আমি কিন্তু দেখতে পেয়েছি বিপক্ষ দলের যিনি সংসদ সদস্য আছেন তিনি কিন্তু জোরে হাততালি দিয়েছেন। তিনি দিয়েছেন। আমার কাছে এটি যেটি বলছিলাম যে আসলে এখানে কিছু জাতীয় স্বার্থে আমরা তো সবাই একমত, যেমনটি আমরা দেখি বিরোধী দল সংসদেও বিভিন্ন জায়গায় সরকারকে সাধুবাদ জানায় এবং সেই প্র্যাকটিসটা শুধুমাত্র আমাদের এই সংসদীয় বিতর্কে এখানে নয় কিংবা ক্যাম্পাসে নয়, আমাদের মূল যে জাতীয় সংসদ আছে সেখানেও এই সৌন্দর্যটি অব্যাহত থাকবে এবং আমরা একটু দুই পক্ষকেই দুপাশে এসে দাঁড়াবার জন্য অনুরোধ করছি। এবং একই সাথে আমি যদি চ্যাম্পিয়ন দলের কাছে জানতে চাই যে আপনারা কে কোন দলের জার্সি চান, আমাদের জার্সিগুলো চলে আসুক প্লিজ। আপনারা 3 জন যারা মানে বিতর্কে যারা জয়ী হয়েছেন 3 জনই ব্রাজিলের জার্সি পাচ্ছেন। আপনাদের শত্রুপক্ষকে এটি গিফট করতে হবে। আচ্ছা, প্রথমেই আপনি একটু ডায়না দিয়ে দেবেন জার্সিগুলো। এখানেই শত্রুপক্ষকে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, শত্রুপক্ষ বলতে এখনই শত্রু তা নয়, চাইলে আপনারা আপনাদের পরবর্তীতে শত্রুকে দিতে পারেন আর কি। আচ্ছা, পরবর্তী বলটা নিতে চাচ্ছেন। যারা বিতর্কে হেরেছে তাদের চাবির রিং পাওয়ার কথা ছিল, কিন্তু তারা পেয়ে গেলেন জার্সি। এখন তাহলে আমাদের বিজয়ী দল কি এই সুভিনিয়র নেবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ব্যাপার না। আসলে আমরা কি মন খারাপ করছি নাকি? মন খারাপ করছি না, একদমই না। আচ্ছা, আপু মন খারাপ হচ্ছে? না, মন খারাপ হচ্ছে না, কারণ ওটা ব্রাজিলের জার্সি ছিল। আচ্ছা, ঠিক আছে। আপনার মন খারাপ হচ্ছে? আমার একদমই মন খারাপ হচ্ছে না। আচ্ছা, একটু জোরে করতালিতে আমাদের দর্শক সারিতে যারা আছেন, চমৎকার একটা বিতর্ক আমরা দেখতে পেলাম এবং আপনাদের গিফটটা একটু যদি আমাদের ক্যামেরার সামনে একটু তুলে দেখানো যায়। চমৎকার একটা বিতর্ক আমরা দেখে ফেলেছি ডায়না। এরপরে থাকছে কিন্তু কুইজ, যেখানে দর্শকরা সবাই পার্টিসিপেট করতে পারবে। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস এবং আজকে আমরা আছি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ক্যাম্পাসে। ক্যাম্পাসটা ভীষণ সুন্দর, কিন্তু বৃষ্টির কারণে আমরা আপনাদেরকে সুন্দর ক্যাম্পাসটা দেখাতে পারিনি। কিন্তু এখানকার স্টুডেন্টরা বেশ সুন্দরভাবে প্রথম 2টা সেগমেন্ট গেম এবং ডিবেট শেষ করেছেন এবং আমাদের লাস্ট সেগমেন্ট আজকের উইচ ইজ কুইজ। কুইজের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেক পার্টিসিপেন্ট আছেন এবং আমাদের অডিয়েন্সেও বেশ পার্টিসিপেন্ট আছেন। জ্যাভলিন, আপনি যদি কুইজের নিয়মটা একটু বলে দেন। আচ্ছা, আমাদের দেখতে পাচ্ছি 10 জন বসে আছেন, এছাড়াও প্রত্যেকেই তো এখানে পার্টিসিপেট করতে পারবেন, যেমন ডায়না বলছিল। নিয়মটা একটু জানিয়ে দিই। প্রশ্ন শেষ করার সঙ্গে সঙ্গে যিনি শুরুতে অর্থাৎ সবার প্রথমে হাত উঠাবেন তার কাছে আমরা প্রথমে যাব এবং আপনার নাম এবং ডিপার্টমেন্ট উল্লেখ করে
আপনার উত্তরটি দেবেন। অবশ্যই আপনার নাম এবং ডিপার্টমেন্ট উল্লেখ করার পরে উত্তরটি দেবেন। তাছাড়া আপনার নাম হয়ে যেতে পারে লিওনেল মেসি, হয়ে যেতে পারে রোনালদো, হয়ে যেতে পারে উরুগুয়ে, মানে যদি উত্তরটা আগে দিয়ে দেন তাহলে ক্যাম্পাসের সবাই আপনাদেরকে ওই নামেই ডাকবে, কেননা প্রথমে আপনি বলেছেন আপনার নাম। ওকে, যাই হোক, তো যেটি বলছিলাম, প্রথম রাউন্ডে আমরা 10টা প্রশ্ন করব। 10টা প্রশ্নে যারা প্রথম একটি করে সঠিক উত্তর দিলেই পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ একটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনি প্রথম রাউন্ডে আর উত্তর দেওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয় রাউন্ডে থাকবে 5টি প্রশ্ন, বা বাড়তে পারে সেটি পরিস্থিতির উপরে। যিনি সর্বোচ্চ সংখ্যক উত্তরটি দেবেন, সেখানে একবার নয় 2বার 3বার, চাইলে আপনি যদি 5টা উত্তর দিতে পারেন 5টাই দেবেন। যিনি সর্বোচ্চ সংখ্যক উত্তর দেবেন তিনিই হবেন আজকের বিজয়ী। ঠিক আছে, পরিষ্কার? ওকে, আমরা আমাদের প্রথম প্রশ্নটি শুরু করতে পারি। ডাইনা, আপনি প্রশ্নটি করবেন। আজকের প্রথম প্রশ্ন, CBF এর ফুল মিনিং কি? CBF এর ফুল মিনিংটা কি? আমরা কি জানি যে CBF এর ফুল মিনিং, যে আমি জিজ্ঞেস করেছি CBFটা আসলে কি? রাইট, ব্রাজিলের ফুটবল যে সংস্থা, কিন্তু CBF আপনি যে জার্সিটা পরে আছেন এখানেও CBF লেখা আছে। CBF এর ফুল ফর্মটা আসলে কি? সাদমান রহমান সৌরভ, নাম, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ সিএসসি, কনমেবল ব্রাজিল ফেডারেশন। আরেকবার। কনমেবল ব্রাজিল ফেডারেশন। কনমেবল ব্রাজিল ফেডারেশন। আপনার উত্তরটি নিতে পারছি না, নিতে পারছি না। উত্তরটি সঠিক হয়নি। উত্তরটি সঠিক হয়নি। অন্য কেউ কি আমরা অন্য কেউ চেষ্টা কি করতে উত্তরটি চাই? দিতে চান? আমরা সঠিক প্রশ্নের জন্য দুজনকে মানে আর কি সুযোগ আমরা আরেকজনকে পেয়েছি। একটু মাইক্রোফোনটা, আপু মাইক্রোফোনটা দিতে হবে। একটু পাস নাম, করে দিন। ডিপার্টমেন্ট বলে আমরা আপনার উত্তরটা নাম এবং বলবো। ডিপার্টমেন্ট বলে। আমি এমডি আজিজুল হক, ইংলিশ ডিপার্টমেন্ট 64 ব্যাচ। জি, আপনার উত্তরটি? এটা হচ্ছে সেলেসাও ব্রাজিল ফুটবল ফেডারেশন। না, উত্তরটি সঠিক সঠিক হয়নি। হয়নি। আর কেউ দিতে চান উত্তর? সব শেষ? আমরা আচ্ছা। একটা নিয়ম বলতে ভুলে গিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে অডিয়েন্সে যারা আছেন আপনারা সার্চ ফোন করে ব্রাউজ ফেলেছে, করছেন। হলুদ জার্সি উনি আপনারা সার্চ ফোন করে ব্রাউজ ফেলেছে। করে উত্তর দেবেন না। যাই হোক, অবশ্যই। সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি। এটি হচ্ছে কনফেডারেসাও ব্রাজিলের জি ফুসিবো। এটি তাদের ভাষায় আর কি, পর্তুগিজ ভাষায় কনফেডারেসাও ব্রাসিলিয়া ডি ফুটবল। ফুটবল মানে ইংরেজিতেও তারা ওইভাবে বলে আর কি, ফুসিবাও। যাই হোক, একটু কঠিন ছিল প্রশ্নটা, তবে আমি আশা করেছিলাম ব্রাজিল সমর্থক যারা তাদের মধ্যে অ্যাটলিস্ট এটা পারা উচিত ছিল। যাই হোক, আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাই। এটি আরও সহজ প্রশ্ন। প্রথম বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? সাদমান রহমান সৌরভ, সিএসসি, উরুগুয়ে। উরুগুয়ে সঠিক উত্তর। সঠিক উত্তর। আপনি পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে গেছেন। আপনি একটু উঠে চলে আসবেন এই পাশে। তৃতীয় প্রশ্ন, প্রথম বিশ্বকাপের ফাইনালে কোন দুটি দেশ মুখোমুখি হয়েছিল? দর্শক সারিতে একজন হাত উঠিয়েছেন, তার কাছে মাইক্রোফোনটি একটু পৌঁছে দিতে হবে। দর্শক সারিতে একজন হাত উঠিয়েছেন, তার কাছে একটা মাইক্রোফোন পৌঁছে। নাম আকমাল খান, ডিপার্টমেন্ট ইকোনমিক্স। প্রথম যে দুটি দল বিশ্বকাপে ফাইনালে অংশগ্রহণ করছে, দুটি দলের নাম হচ্ছে আর্জেন্টিনা এবং উরুগুয়ে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনি সামনে চলে আসবেন। সামনে চলে আসবেন। আর্জেন্টিনা এবং উরুগুয়ে। এই পাশে চলে আসি, এখানে হ্যাঁ, এই পেছন দিয়ে দাঁড়িয়ে যাবো আমরা। হ্যাঁ, চতুর্থ প্রশ্নটি বলছি, প্রথম যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল সেটিতে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? ওই যে মেয়েটা লাভ দিয়েছে, বিতার্কিক, জি, তার কাছে মাইক্রোফোনটা চলে যাবে। তিনি সবার আগে হাত উঠিয়েছেন। না, আমার চোখ একদম 360 পুরোটা দেখতে পাই মোটামুটি। জানাতুল ফিজা, ডিপার্টমেন্ট ইংলিশ। প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। উত্তরটি সঠিক হয়েছে। সঠিক হয়েছে। আপনি চলে আসবেন সামনে। আপনি সামনে চলে আসবেন। সবসময় মেয়েদের ব্যাপারে একটা মিথ আছে, সেটা হচ্ছে মেয়েরা খেলা দেখে না, মেয়েরা খেলা বোঝে না, মেয়েরা খেলা পারে না। আমি আসলে ঘটনা এরকম না। আমাদের মেয়েরা অনেক অ্যাডভান্সড। সেটা মাঠের খেলাতে, খাতায় কলমে, স্ট্যাটিস্টিক্সে, জ্ঞানের খেলায়, বিতর্কে, সব জায়গায় মেয়েরা এগিয়ে গেছে এখন। তাহলে আসলে এই কথাগুলো আর বলে সবচেয়ে বড় কথা, আপনি এখানে যারা বিবাহিত আছে বিশেষ করে প্রত্যেককে জিজ্ঞেস করেন বাসায় তারা কার কথায় ওঠা বসা করে। সবাই তাদের বউয়ের কথা ওঠা বসা করে। চলে যেতে যাই হোক, বিষয় না, অন্যদিকে চলে প্রশ্ন, যাচ্ছি। সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? এইবারে ইনি হাত তুলেছেন আগে। জি, এইবারে একদম কাছে যিনি আছেন তার মাইক্রোফোনটা কাছে নিয়ে আপনার নাম, ডিপার্টমেন্ট এবং উত্তর তিনটা আরেকবার বলতে হবে। ডিপার্টমেন্ট অফ ইংলিশ, নাম সুমাইয়া শিমু, আর এটার আনসার হচ্ছে ব্রাজিল। ব্রাজিল কয়বার কাপ পেয়েছে? 5 বার। আচ্ছা, 5 বারের মধ্যে দুইটা আলাদা সেগমেন্ট আছে, বলতে হবে কি মানে দুইটা কাপের ধরন আলাদা ছিল কি সেটা? না, আপনি সিলেক্ট হয়ে গেছেন ফার্স্ট রাউন্ডের জন্য, মানে সেকেন্ড রাউন্ডের জন্য চলে আসেন। মানে আমি বলছিলাম জুলেরিমে 3টা ছিল এবং দুটি হচ্ছে 1970 পরবর্তী যেই ফিফা ওয়ার্ল্ড কাপ। আপনি চলে আসবেন সামনে। কংগ্রাচুলেশন, আপনি পরবর্তী রাউন্ডে চলে এসেছেন। আমরা ষষ্ঠ প্রশ্ন চাই।
একটি একক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড কার? না, আপনি অলরেডি সিলেক্টেড। এবারে হাত উঠিয়েছেন, আমি দেখেছি ওই আপু, কিন্তু এই পাশেও একজন হাত উঠিয়েছেন, এই পাশে দুটো একই স্পেনের টাইমে জার্সি পরা একই টাইমে হাত উঠিয়েছেন, মানে আমার মানে চোখে। আমরা কি আপুকে সুযোগ দিতে পারি? এটা আমি জানি না, এটার ডিসাইড করতে পারছি না। সামনে টিচার যারা আছেন, বসে আছেন, আমরা কার কাছ যদি থেকে কেউ একজন উত্তরটা বলে নেব? দেন কে আগে হাত উঠিয়েছেন। ওকেই দেন। আচ্ছা, উনি বলেছেন একসাথে আপুর যে কাছে মাইক্রোফোনটা একটু পৌঁছে আপুর কাছে দিবেন। মাইক্রোফোনটা পৌঁছে দিতে হবে। আপনার নাম, ডিপার্টমেন্ট বলে উত্তরটা দেবেন। নাম সুমাইয়া ইসলাম, ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট 65 ব্যাচ। আর পেলে উত্তরটি ভুল হয়েছে। দ্বিতীয় উত্তরদাতা এখানে আমরা একটু যদি নাম হাসিবুল হাসান, ইংলিশ ডিপার্টমেন্ট, আর উত্তরটি হচ্ছে মিরোস্লাভ ক্লোসে, জার্মানি। না, আমার মনে হয় প্রশ্নটা একটু আপনি একটি ভুল প্রশ্ন একক করেছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড কার? একক আসরে, মানে একটি আসরে একটি সর্বোচ্চ। আসরে, এক বিশ্বকাপে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সামনে আর্জেন্টিনার জার্সি পরা তিনি হাত উঠিয়েছেন। ভাইয়া, ফোন স্ক্রল করে উত্তর আপনি পরবর্তী কোনোটাই গ্রহণযোগ্য হবে না। নাম মোহাম্মদ আরমান হোসেন, বিপিএ ডিপার্টমেন্ট 79 ব্যাচ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, ফ্রান্সের এমবাপ্পে। কয়টি গোল? সম্ভবত 14টি। আপনার উত্তরটি সঠিক। এমবাপ্পে কয়টি বিশ্বকাপ খেলেছে সেটা আগে বলেন। আচ্ছা, এমবাপ্পে আমি বলি, আপনি বসে পড়েন, আমি বলছি। এমবাপ্পে 2018 সালে তার অভিষেক হয়েছিল 17 বছর বয়সে, এবং তিনি 2টো বিশ্বকাপ খেলেছেন এ পর্যন্ত। 2 বিশ্বকাপ মিলিয়ে তার গোল সংখ্যা 14, এবং সেটা এখন সর্বোচ্চ গোলদাতার তালিকাতে তিনি এখন 5 নম্বরে আছেন। 1 নম্বরে যৌথভাবে লিওনেল মেসি গতকালকে এসেছেন, এবং তার আগে ছিলেন এককভাবে মিরোস্লাভ ক্লোজা, তিনি 16টি গোল করেছেন। যাই হোক, তবে আমরা যেটি বলছি, এক আসরে সর্বোচ্চ যে গোলদাতা সেটির উত্তর এখন আমরা পাইনি। শেষ একজনকে সুযোগ দিতে চাই, পিছনে হাত উঠিয়েছেন তিনি, একটু আপনি যদি কি আগে আমরা আপনার কাছে শুনতে চাই, আপনি কি ফোন স্ক্রল করেছেন? আমরা সামনে অনেকগুলো ফোন দেখতে পাচ্ছি। আমরা অনেকগুলো ফোন দেখছি, আমরা উত্তরটা নিতে আমরা পারছি না। উত্তরটা সরি, নিতে পারছি না। আমরা উত্তরটা নিতে পারছি না। আমি একটু জ্যাভলিন, এই উত্তরটা আসলে আমরা এই আপুর কাছ থেকে শুনবো, কিন্তু উত্তরটি নেব না। আপু উত্তরটি দিতে চেয়েছিলেন। সরি, আমি আসলে কনফিউজড হয়ে গেছি এখন সবারটা শুনতে শুনতে। নামটা সঠিক মনে নাই, সেন্ট সামথিং একটা ছিল, আমার অ্যাকচুয়ালি আমার খেয়াল নাই, আমি একটু কনফিউজ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। 13টি গোল দিয়েছিল। আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি। জাস্ট ফন্তেইন, ইনি ফ্রান্সের ভদ্রলোক, 1958 সালে এক আসরে 13টা গোল করেছিলেন তিনি, সেটি এখনো পর্যন্ত রেকর্ড বহাল আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই, তাই না? সপ্তম প্রশ্ন, জ্যাভলিন। একমাত্র খেলোয়াড় হিসেবে 3টি বিশ্বকাপ জয়ের রেকর্ড, আপনি আগে হাত উঠিয়েছেন। প্রশ্নের উত্তর গ্রেট পেলে, ব্রাজিলের। হ্যাঁ, পেলে। প্রশ্নটা কি ছিল? এক আসরে মানে এটা হচ্ছে মানে সর্বোচ্চ কে এক প্লেয়ার মানে কয়টা ট্রফি জিতেছে আর কি, সর্বোচ্চ বিশ্বকাপ কয়বার পেয়েছে? 3বার পেয়েছে একমাত্র প্লেয়ার হিসেবে। হ্যাঁ। উত্তরটি দিয়েছেন পেলে, ব্রাজিলের কালো মানিক, ফুটবলের কালো মানিক। আপনার উত্তরটি সঠিক হয়েছে, সামনে চলে আসবেন। ওনাকে আপনারা এখন থেকে পেলে বলে ডাকবেন। উনি প্রথমে পেলে বলে দিচ্ছেন না, ওনার নামও পেলে। তাহলে এখন উনি পেলে ডিপার্টমেন্টে পড়েন, ওনার নাম পেলে এবং উত্তরও পেলে। 8 নম্বর প্রশ্ন, বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোলটি কে করেছিলেন? বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সময়ে গোলের রেকর্ড, প্লিজ একজন হাত উঠিয়েছেন, উত্তর দেবেন। ফ্রান্সের এমবাপ্পে। ভুল উত্তর। ভুল উত্তর। অন্য কেউ দিতে চান উত্তর? যদি জি, একজন আপু পেছনে হাত উঠিয়েছেন। আপনার নাম, ডিপার্টমেন্ট এবং উত্তর। আমি ইংলিশ ডিপার্টমেন্ট, আমার নাম সিরাতুল মুনতাহা, এবং উত্তরটি হচ্ছে ম্যারাডোনা। উত্তরটি সঠিক হয়নি, নিতে পারছি না, উত্তরটি সঠিক হয়নি। অন্য কেউ? শেষ একজনকে সুযোগ দিতে চাই, আর কেউ আছেন কিনা, নাইলে আমি উত্তরটা বলে দেব। আমরা কাউকে দেখতে দ্রুততম পাচ্ছি না। সময়ের ভিতরে বিশ্বকাপে গোল দেওয়ার যে রেকর্ড, সেটি কার? আচ্ছা, আমি উত্তরটি বলে দিচ্ছি। এটি 2002 বিশ্বকাপ, যেটি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 11 সেকেন্ডের মাথায় গোলটা করেছিলেন তুরস্কের হাকান শুকুর। এটি আমি কখনোই ভুলবো না, কারণ এই ম্যাচটা আমি সামনে বসে দেখেছিলাম, মানে সামনে বসে টেলিভিশন সেটের সামনে, তাই না? হাকান শুকুর। আচ্ছা, তো এই পর্যায়ে আমাদের 9ম প্রশ্নের দিকে যদি চলে যায়, ডায়না আপনি প্রশ্নটি করবেন। 9 নম্বর প্রশ্ন, কোন বিশ্বকাপে প্রথমবারের মতো হলুদ এবং লাল কার্ডের ব্যবহার চালু হয়েছিল? কোন বিশ্বকাপে প্রথমবারের মতো হলুদ এবং লাল কার্ড রেফারিরা ব্যবহার করা শুরু করেছিলেন? কোন বিশ্বকাপ থেকে? কেউ বলা যাবে না উত্তর যদি মানে উত্তর বলে দিলে লাভ হবে না, লস হয়ে যাবে। ওই যে আরেকজন হাত, হ্যাঁ ভাই। এবং পেছনে কন্টিনিউয়াসলি একজনকে আমি ফোন ব্রাউজ করতে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলবেন। আমি সিফাত। হ্যাঁ, আপনি সিফাত, জিপি ডিপার্টমেন্ট। হ্যাঁ, প্রথম
হলুদ কার্ড এবং লাল কার্ডের প্রচলন শুরু হয়েছিল ফিফা বিশ্বকাপ 1970 সালে। উত্তরটি সঠিক হয়েছে, আপনি সামনে চলে আসবেন। শেষ প্রশ্ন, এর থেকে সহজ প্রশ্ন আসলে কিছু হতে পারে না। আর্জেন্টিনা প্রথমবার বিশ্বকাপ ফাইনাল কবে খেলেছিল? ওই যে সামনে স্পেনের জার্সি পরে উনি আগে হাত উঠিয়েছেন। প্রথমবার কোন বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনাল খেলেছিল? আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল খেলেছিল। আপনার নাম এবং ডিপার্টমেন্টটা বলে ফেলেন, উত্তরটা একটু পরে বলেন। নাম কাজী সাহাব, ডিপার্টমেন্ট বিবিএ। প্রবাবলি 30-এ আই গেস। 2030? 1930 না, 2030-এও তো খেলবে না। হ্যাঁ, ওইটা তো আছেই। আচ্ছা, 1930 সালে প্রথম ফাইনাল খেলেছিল মেবি, হ্যাঁ। প্রবাবলি উত্তরটি সঠিক হয়েছে, আপনি চলে আসুন সামনে। এরই মধ্য দিয়ে আমাদের 10 জনের 10টি প্রশ্ন শেষ হয়ে গেছে এবং সঠিক উত্তর দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আমার বাম পাশে 5 জন আছেন, ডান পাশে 2 জন এবং একজন 3 জন, তাহলে 4 আর 3-এ 7 জন। আমরা এই 7 জনকে নিয়ে পরবর্তী যেই সেকেন্ড রাউন্ড আমাদের সেটি শুরু করব। ডায়না, আপনি চলে যাবেন, আমাদের 7 জন মাঝখানে দাঁড়াবেন, একটা লাইনে, রাইট। 7 জনের জন্য আমাদের থাকবে 5টা প্রশ্ন। একই নিয়ম, আপনারা হ্যান্ড রেইজ করবেন এবং যে আগে হ্যান্ড রেইজ করবেন সে আগে উত্তর দেবেন। আচ্ছা, হাতে মাইক্রোফোন আছে বলেই কিন্তু হাতটা নিয়ে মুখে মাইক্রোফোন দিয়ে কথা বলা শুরু করব না, হাতটা উঠাবো আর যিনি আগে হাত উঠাবেন তাকে আমরা বললে মাইক্রোফোনটি নিয়ে ঠিক একইভাবে নামটা বলে উত্তরটা দেবেন, ঠিক আছে? দ্বিতীয় রাউন্ডের কুইজের প্রথম প্রশ্ন, প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে লাল কার্ড পেয়েছিলেন কে এবং কবে অথবা কবে? আপনারা কে অথবা কবে বলতে পারলে আমরা উত্তরটি যে কোনো নেব। একটি দিলে আমরা উত্তরটি গ্রহণ করব। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে লাল কার্ড দেখেছিলেন কে? আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নের কেউ উত্তর দিচ্ছেন না, দর্শক সারিতে কেউ আচ্ছা দিয়ে আসলে লাভ নাই, উত্তরটা বলে দেই। ডায়না, আপনি উত্তরটা বলে দেবেন। উত্তরটা কার্লোস কাজেলি। তিনি 1974 সালে, 1930 সালে আমরা জানি যে লাল এবং হলুদ কার্ডের প্রবর্তন চালু হয়েছিল, কিন্তু 1970 বিশ্বকাপে কেউই আসলে লাল কার্ড দেখেননি। 1974 সালে প্রথম চিলির কার্লোস কাজেলি তিনি লাল কার্ড দেখেছিলেন। ওকে, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি আমি করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব সহজ প্রশ্ন। কোন দেশ ইতিহাসে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ফাইনাল? উত্তরটা দেবেন আপনি। প্রশ্ন শেষ হওয়ার আগে হাত যেহেতু তুলেছেন, আপনি উত্তরটা দেবেন। খেলেছেন আই গেস ব্রাজিল। প্রশ্ন এটা ছিল না, প্রশ্নটা ভুল, মানে প্রশ্নটা শুনতে হবে তারপর হাত প্রশ্ন শেষ করে আমরা হাত তুলব। আচ্ছা, আমি আরো একবার করছি, কোন দেশ ইতিহাসে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ফাইনাল হেরেছে? আপনি আগে হাত উঠিয়েছেন, মাইক্রোফোনটা দেবেন ওনার হাতে, আপনার নামটা বলে উত্তরটা দেবেন। হাসিবুল হাসান, ইংলিশ ডিপার্টমেন্ট, জার্মানি। 4 বার হেরেছে। 4 বার হেরেছে, হ্যাঁ। উত্তরটি সঠিক হয়েছে এবং আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের আপনার নিজেরটা মনে রাখবেন, কয়টা সঠিক উত্তর দিলেন? হ্যাঁ, একটা। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ফুটবল বিশ্বকাপের প্রথম অফিসিয়াল মাস্কট কোনটি ছিল? নাম কি ছিল? একটু ক্লু দেই, 1966 বিশ্বকাপে মাস্কট প্রথমবারের মতো উন্মোচিত হয়েছিল এবং সেটা ইংল্যান্ডে বিশ্বকাপ ছিল। সেই মাস্কটের নামটা কি ছিল? এনিওয়ান? আমি ভাবছিলাম এটা পারবে কেউ একজন। এটার নাম ছিল উইলি। হ্যাঁ। চতুর্থ প্রশ্ন করছি, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড কার? আপনি ওগুলো শুনে লাভ নাই, সবসময় যেটা আসবে সেটা সঠিক হবে এমনটা ভাবারও কোনো কারণ নাই। আপনার উত্তরটি, আপনি কি উত্তর দিতে চান? হাত উঠিয়েছেন। আচ্ছা, আই গেস ইটস মেসি। ইউ গেস ইটস মেসি? মেসি আসলে, আচ্ছা, মেসি আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বয়স্ক গোলদাতা বিশ্বকাপে, এটি তথ্য সঠিক। এন্ড অলসো সর্বকনিষ্ঠ গোলদাতা, কিন্তু বিশ্বকাপের মঞ্চে ইন্ডিভিজুয়াল হিসেবে নয়। আর কেউ উত্তর দিতে চান আপনাদের ভেতরে? এটি নেই। আচ্ছা, সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গোল দিয়েছেন ক্যামেরনের রজার মিলা। তিনি 42 বছর 39 দিন বয়সে গোলটি করেছিলেন। এবং আজকের শেষ প্রশ্ন, দেখা যাক অন্য কেউ টাই করতে পারে নাকি, একটা প্রশ্নের উত্তর দিয়েই তিনি চ্যাম্পিয়ন হয়ে যান। আজকের শেষ সেগমেন্টের শেষ রাউন্ডের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ডায়না, বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা কে? আচ্ছা, আবারও একই ব্যক্তি হাত উঠিয়েছেন প্রথমে, মাইক্রোফোনটা পাস করবেন, নাম বলতে হবে এবং পারলে বয়স। হাসিবুল হাসান, ইংলিশ ডিপার্টমেন্ট, পেলে। হ্যাঁ, তার বয়স কত ছিল? 17 বছর। 17 বছর, এক্স্যাক্টলি সঠিক উত্তর দিয়েছেন তিনি। এবং আজকের বিজয়ী হাসিবুল।
আমার নামটা অলরেডি 3-4 বার শুনতে শুনতে মনে পড়ে গেছে। আপনাদের বাকি যারা অংশগ্রহণ করেছিলেন আপনারা অংশগ্রহণ করবার জন্য খুবই আমরা কৃতজ্ঞ। ভালো আপনারাও খেলেছেন, তবে জয় পরাজয় থাকে আসলে। আজকে হাসিবুল বেশ ভালো পারফরমেন্স করেছে আপনাদের ভেতরে, এবং তার জন্য একটা করতালি। আপনি কোন দল সাপোর্ট করেন হাসিবুল? ব্রাজিলের সাপোর্টার, তার পছন্দের জার্সিটা চলে আসুক। ব্রাজিল সাপোর্টার হাসিবুল, তাকে আমরা পেয়ে গেছি আমাদের কুইজ রাউন্ডের বিজয়ী হিসেবে। আমরা যারা পার্টিসিপেট করেছে তাদের প্রত্যেককেই একটা করে বল সংগ্রহ করবার জন্য বলছি। থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং, থ্যাংক ইউ। এটা আপনাকে দিব না প্লিজ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং একই সঙ্গে জার্সিটা যদি পেয়ে যাই, ব্রাজিলের জার্সি আজকের কুইজের উইনারের জন্য। তাই না? আমার মনে হচ্ছে আরও কিছু সেগমেন্ট থাকলে, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে এত বেশি চেয়ার করছে এবং ইনভলভ হয়েছে, ভালো লাগছিল। আমরা সবাইকে একটু ডেকে নিতে চাই, যারা সামনে আছেন সবাই চলে আসবেন, যারা বসে আছেন আমরা সবাইকে আমাদের যারা বসে আছেন তারা সামনে চলে আসবেন, ডেকে নিতে চাই, সামনে চলে আসবেন। যারা সামনে আসতে চলে আসবেন, ইন্টারেস্টেড তারা আপনারা সবাই সামনে চলে আসতে পারেন। একটু যারা লম্বা, নিজেরা একটু লম্বা, তারা পেছনে দাঁড়াবেন। আমরা একটু আপুদেরকে সামনে দাঁড়ানোর সুযোগ দেব এবং লম্বারা পেছনে চলে যাব। আপুরা সামনে চলে আসবেন এবং জ্যাভলিন। ডায়না, আমরা অনেক সময় অনেক সুন্দর একটা সময় কাটালাম এখানে, রাইট? আমরা চমৎকার একটি সময় কাটিয়েছি এবং এখানকার স্টুডেন্টদের পার্টিসিপেশন এক কথায় অসাধারণ। তারা আসলে গেমিং, কুইজ এবং ডিবেট চমৎকার তাদের পার্টিসিপেশন ছিল, এবং তারা যুক্তিতর্ক দারুণ উপস্থাপন করেছে। এবং একই সাথে তাদের কুইজের যেই বুদ্ধিমত্তা, সেটাও বলতে হবে যে বেশ অনেকগুলো সঠিক উত্তরই কিন্তু আমরা পেয়েছি। এবং এরই মধ্য দিয়ে আজকে বিদায় বলার সময় হয়ে গেল। স্টার নিউজের বিশেষ যে আয়োজন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস, সেটি নিয়ে আমরা পরবর্তীতে আবারও অন্য একটা ক্যাম্পাসে চলে আসব। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার